এটা দিলে কত করে রাখবেন? এটা 35 টাকা। কম রাখা যাবে না? না কমতে হবে। 30 করে দেওয়া যাবে? দেওয়া যাবে 30 টাকা। তাহলে এক ফানা দিয়ে দেন। আরে না কেনা বেশি। এই যে 30 টাকা কোন বেশি আমি গুদারো তা তো আপনি দেখলেনি। কেনা বেশি। খুব ভালো হবে তাহলে নিয়ে যান। 30 করে হলে তাহলে দেন। তারপরে আপনি আমার 70 না। দর্শক কলা কিন্তু কিনছি, হ্যাঁ ওই দোকান থেকে না, তবে অন্য দোকান থেকে। দেখেন ওইগুলো আর এগুলোর সাইজ কিন্তু একই রকম, খুব ছোট বড় এমন না। আসলে একটু ঘোরাঘুরি করে কিনলে কমে পাওয়া যায়। আগের দোকানে 35 টাকার কমে দিল না, আর এগুলো আমি 30 টাকা করেই নিয়ে আসছি, এবং সাইজে আগের দোকানেরগুলোর মতোই। ফল হিসাবে আমাদের দেশে এখনো কলা এবং পেঁপে কিন্তু খুবই সস্তা। আমি আপনাদেরকে একটু হিসাবটা বুঝাই কেন সস্তা। দেখেন আমার এখানে একটা স্কেল আছে ওজন দেওয়ার, হ্যাঁ। তো এই কলাগুলা 30 টাকা হালি নিছে, এবং এখানে 105 টাকা হয়, বেটা 110 টাকা নিছে আর কি, বইলা টইলা। তো আমি একটু ওজনটা দেখাই যে এখানে কতটুকু ওজনের কলা আছে। দেখেন এখানে আপনার 1507 গ্রাম বা 6 গ্রাম, আচ্ছা ধরেন 1500 গ্রাম। 1500 গ্রামে মোটামুটি 1.5 কেজি। আপনি ধরেন যে এখানে 250 গ্রাম হচ্ছে খোসা হবে, তারপরেও আপনার 1250 বা 1200 কেজি হচ্ছে আপনি একেবারে ভক্ষণযোগ্য বা খাওয়ার উপযোগী ফল পাইতেছেন। কয় টাকায়? মাত্র 130 টাকায়, সরি 110 টাকায়। 30 টাকা করে হিসাব করলে 105 টাকা হয়, যেহেতু 3 হালি 2টা আছে। তো ধরেন 110 টাকাই। তো 110 টাকায় আপনি হচ্ছে কত কেজি ফল পাইলেন? 1.5 কেজি। হ্যাঁ, আপনি একটা জিনিস কল্পনা করেন, আপনি যদি 1.5 কেজি আপেল, মালটা, আঙুর এইগুলা কিনতে চাইতেন, এবং অন্যান্য আরও অনেক বিদেশি ফল আছে, সেগুলো যদি আপনি 1.5 কেজি পরিমাণে কিনতে চাইতেন, আপনার কমপক্ষে আপনার 400 থেকে 600 টাকা লাগতো। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে যদি বিবেচনা করেন, কলা অন্যান্য অনেক অনেক বিদেশি ফলের থেকে বেশি পুষ্টিকর এবং ভালো আর কি, হেলদি একটা খাবার। তাহলে কোনো কিছু সস্তা হইলে আর সহজে পাওয়া গেলে আমাদের বাংলাদেশের মানুষের একটা বাজে স্বভাব হচ্ছে সেটার প্রতি আগ্রহ কম থাকে, খাইতে চায় না। আর বিদেশিটা যদি সেটার মধ্যে পুষ্টিগুণ কোনো কিছু না থাকে, সেটা যদি শুধু বিদেশি থাকে আর না পাওয়া যায়, সেটার উপরে হুমড়ি খেয়ে পড়ে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বাঙালির একটা দোষ। এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। যেমন এবার কপি সস্তা হয়েছিল, মানুষ কপি খাওয়া বাদ দিচ্ছে। পাঙ্গাস মাছ সস্তা, পাঙ্গাস মাছ মানুষ মানে মনে করে যে এটা গরিবের খাবার, কিন্তু পাঙ্গাস মাছ অন্যান্য অনেক মাছের তুলনায় বেশি পরিমাণে পুষ্টিকর। পাঙ্গাস মাছের যে তেলটা থাকে এটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর, এটা মানুষের কোনো স্বাস্থ্য ক্ষতিকর না, বরং অনেক উপকার করে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যারা চালাক মানুষ আছেন, ওই বিদেশি ফল যেমন আপেল দেখা যায় রমজানে আপনার 400-500 টাকা কেজি হয়ে যায়, ওগুলা খাওয়া বাদ দিয়ে আপনারা এই যে কম দামে দেশি ফল, কলা, তারপরে হচ্ছে আপনার পেঁপে, এগুলা কিনে খাবেন। এগুলো আপনাদের জন্য বেশি পুষ্টির যোগান দিবে। আপেলের 90% পানি, হ্যাঁ। এগুলার থেকেও আমাদের পেঁপে, কলা বেশি পুষ্টিকর। আপনারা হচ্ছে এগুলা খাবেন, আপনারা লাভবান হবেন। আর দেখেন আগের দোকানে 35 টাকা করে, 35 টাকার নিচে দিল না, আর এগুলো হচ্ছে 30 টাকা করে নিয়ে আসছি। আর শুরুতে আপনারা ওই 35 টাকার ভিডিওটাও দেখছেন। আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন মনে হলো যে কলা কিনি, তারপর নিয়ে আসলাম। এটা পরে আর একটা ভ্যান পাইছিলাম, আরেক দোকানদার, তার কাছ থেকে নিয়ে আসছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটা কলা খাইয়ে দেখি কি অবস্থা। আগে আমাদের কলার বাগান ছিল, আমার আব্বা কলা লাগাইছিল। তো ওগুলা যেমন জাত ছিল, ওরকম জাতের কলা এখন আর বাজারে পাওয়া যায় না। ওগুলো পাকলে একেবারে বালি বালি হয়ে যেত, সুন্দর, খাইতে খুবই ভালো লাগতো। এখন বিভিন্ন রকমের জাত আসছে সবজি কলার, এগুলা হচ্ছে আপনার কেতা কেতা, এক হাত দা ছুলানি কষ্ট হইতেছে। বিসমিল্লাহ। ভালো আছে, সুস্বাদু। তবে যে বললাম কেতা কেতা, আগেকার দিনের যে সবজিগুলা সেগুলো এখন আর পাওয়া যায় না।